প্রিয় দর্শক, হাসিনাবিহীন আওয়ামী লীগ ভাবা যায়? বিষয়টা দুই ভাবে দেখতে পারি আমরা। একটা দিক হলো যে শেখ পরিবার বাদ, একেবারে বাদ। শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, পুতুল, শেখ রেহানা, মানে এরা সবাই বাদ। এদের কোনো আদর্শ বা এরা আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটার মধ্যে এদের মানে নামগন্ধি থাকবে না, এরকম একটা হতে পারে। আর একটা হতে পারে যে হ্যাঁ, আওয়ামী লীগ রাজপথে দাঁড়াবে, আওয়ামী লীগ রাজনীতি করবে, কিন্তু শেখ হাসিনা আসতে পারবে না। যেমনটি ধরেন 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবার প্রাণ কেড়ে নেওয়ার পরে যখন শেখ হাসিনা এবং শেখ রেহানাকে 81 সাল পর্যন্ত দেশে আসতে দেওয়া হয় নাই, সেরকম একটা আওয়ামী লীগ হতে পারে। কিন্তু আমার প্রশ্ন হলো যে হাসিনাবিহীন আওয়ামী লীগ এটা মানে মানবেন কি মানবেন না সেটা পরে, কিন্তু এটা সম্ভব কিনা? হ্যাঁ, ওইভাবে সম্ভব হয়। দেখেন, শেখ হাসিনা তো মানে তিনি বাংলাদেশে আসবেন, তার নেতৃত্বেই আওয়ামী লীগ পুনর্গঠন হবে, রাজপথে সক্রিয় হবে, নির্বাচন করবে, আবার সরকারে যাবে, তিনি প্রধানমন্ত্রী হবেন। এইভাবে চিন্তা ভাবনা না করে যদি অন্যভাবে করা যায় যে আওয়ামী লীগ কোনো না কোনো নতুন মুখ, ফ্রেশ ইমেজ, একেবারে যার বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ নেই বা অভিযোগ আছে ছোটখাটো অভিযোগ, সেরকম কোনো গুরুতর অভিযোগ না, এরকম ফ্রেশ ইমেজের মানুষ সামনে থেকে, এক বা একাধিক মানুষ সামনে থাকলো, থেকে তিনি নেতৃত্ব দিলেন, দিয়ে আওয়ামী লীগকে চাঙ্গা করলেন, রাজপথের রাজনীতি। আওয়ামী লীগ তো তাদের তো আর মানে এমন কিছু না যে দলের নেতা কর্মী সবাইকে করতে হবে, সবাইকে একত্রিত করতে হবে এবং তাদেরকে আপনার সুসজ্জিতভাবে সাজাতে হবে, বা এই দলের ভোটার একেবারে শূন্য হয়ে গেছে, সকল ভোটারকে আবার আকৃষ্ট করতে হবে, সেরকম তো না। আওয়ামী লীগ আছে শুধুমাত্র রাজপথে সক্রিয় হওয়া। আমি যেটা মনে করি যে শেখ হাসিনা ভারতে আছেন, হ্যাঁ আছেন, ঠিক আছে, যদি শুধুমাত্র সরকার বিরোধিতা না করে যে তাদেরকে দাঁড়াতেই দেব না, তাহলে নেতৃত্ব নিয়ে বোধহয় ভাবতে হবে না। প্রতিটা তৃণমূলের কর্মী নেতা, প্রতিটা নেতাই কর্মী, এরকম মনে হয়। দেখেন, আমি আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাবো, যে কারণে আমি এই ভিডিও ফুটেজটা দেখার পর আমার কাছে মনে হলো যে বোধহয় এই কারণেই শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ কেউ ভাবতেই চায় না, ভাবতেই পারে না। আমি এই বিষয়ে কথা বলবো, তার আগে ভিডিও ফুটেজটা দেখি। দেখুন সেই ভিডিওটি। আমাদের দেশটাকেই আমরা গড়ে তুলবো, কারণ ভোটাভুটি চলতে হবে না। আর বেশি আমাদের স্যাংশন দিলে আমরাও স্যাংশন দিতে পারি, আমরাও দিব। এই যে ভিডিও ক্লিপটা আপনাদেরকে দেখালাম, এখানে আওয়ামী সভানেত্রী যে বক্তব্যটি দিলেন, আপনি ভাবুন তো বাংলাদেশের বর্তমান সময়ে, মানে বঙ্গবন্ধু পরবর্তী সময়ে এই বাংলাদেশে কয়জন নেতা বা কয়জন নেত্রী এরকম একেবারে বিশ্বমরল, বিশ্ব নেতা তাদের চোখে চোখ রেখে কথা বলতে পারেন বা পারতেন বা কথা বলেছেন? আমার দেখা বা আমার জানাশোনা মতে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা ব্যতীত এরকম কাউকে আমি বলতে শুনিও নাই, দেখিও নাই যে একেবারে পাল্টা স্যাংশনের কথা বলতেছেন। আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রে দেখলাম যে তাদেরকে শুল্ক আরোপ করা হয়েছিল, পাল্টা শুল্ক আরোপ করে কাট করে ফেলে দেওয়া হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে শেখ হাসিনাই একমাত্র চোখে চোখ রেখে কথা বলতেন যে কিসের স্যাংশন, কিসের এত ভয়, স্যাংশন নিয়ে এত কোনো টেনশন করবেন না। আমার মনে হয় যে তিনি কিন্তু এই কথা বলেন যে আমরাও স্যাংশন দিতে পারি। আমি বোধহয় একাধিক ভিডিওতে এই কথাটা বলেছি যে একমাত্র শেখ হাসিনাই একজন নেত্রী যিনি বলেন যে আমরাও স্যাংশন দিতে পারি। বিশ্বমরল যারা মোরলগিরি দেখান, দাদাগিরি দেখান বিশ্বব্যাপী, তাদের চোখে চোখ রেখে কথা, একেবারে সামনাসামনি, হ্যাঁ তোমরা কি করতে পারো করো, আমার দেশের 1 ইঞ্চি মাটিও তোমাদেরকে আমি বর্গা দিয়ে ক্ষমতা থাকতে চাই না, যার কারণে তো তাকে ক্ষমতাচ্যুত হইতে হয়েছে। এখন এই প্রশ্নটা কেন আসতেছে যে শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ কেন আলোচনাটি শুরু হলো? ইউনূস সরকারের শাসনামলেও একটা এর ধরনের আলোচনা শুরু হয়েছিল, যেটা সামনে আনছিলেন হাসনাত আব্দুল্লাহ, যে তিনি নাকি ক্যান্টনমেন্ট থেকে শুনে আসছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ। এখন বর্তমান নতুন সরকার আসার পরে এই আলোচনাটি হইতেছে যে রিফাইন্ড আওয়ামী লীগ। রিফাইন্ড আওয়ামী লীগ আমি যেইভাবে বললাম, প্রথমে দুইটা দিক আমি বলছি, ওই দুইটা দিকের মধ্যে একটা দিক হতে পারে। আর আপনি যদি অন্যভাবে বলেন যে না বাদ, শেখ পরিবার বাদ, বঙ্গবন্ধুর নাম নিশানা থাকবে না, শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, তারপরে পুতুল, এদের কোনো নাম নিশানা থাকবে না, সেটা কল্পনা করা উচিত না। এরকম যদি হয় আপনি কি মানবেন? কিন্তু ওই রকম যদি হয়, হ্যাঁ ঠিক আছে, তারা থাকবে, কিন্তু রাজপথে একেবারে সক্রিয় হবে, প্রবল অবস্থানে দাঁড়াবে, সময় শেষে ঠিকই সম্মানের সাথে শেখ হাসিনা প্রত্যাবর্তন করবে। এরকম হলে আমার মনে হয় যে সবাই মেনে নেবে। দেখেন, এই আলোচনাটা সামনে এজন্যই আসতেছে, যেমন ধরুন বর্তমান সরকারের পক্ষ থেকে তো আওয়ামী লীগ